আমরা দীর্ঘদিনের তদন্তে বোধহয় প্রমাণিত হয়েছে যে মামলাটি ছিল ভুয়া। আমরা একটা র্যালি করে আসছিলাম আমাদের পার্টি অফিস থেকে, তো সিদ্ধেশ্বরী অথবা কাকরাইলের আশেপাশেই হঠাৎ করে আমাদের উপরে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, গুলি, অতঃপর অনেক গোলাগুলি করে আর কি ওখানে। আমরা তো যে যার মতো আত্মরক্ষা করি। অতঃপর পুলিশ আমাদের বিরুদ্ধে ভুয়া কিছু মামলা দেয়। সেই মামলা 2013 সাল থেকে আজ পর্যন্ত, আজকেও 2025 চলছে। আমাদেরকে এই কোর্টে আসা যাওয়া করতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে। এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে, আবার জামিন করেছি। এখন দেখা গেছে যে হয়তো দেখা গেছে যে এটা এখন আর না, চলে না, মামলা অচল। তো আমরা প্রেজেন্ট করেছি, আমরা বলেছি যে আমরা তো নির্দোষ। কতকাল হাজির হতে হবে ভাই, যুগ যুগ ধরে আমরা হাজির হচ্ছি, জেলে যাচ্ছি, কোর্টে আসছি, আবার যাচ্ছি। এরও একটা হয়রানি, মানসিক, শারীরিক, অর্থনৈতিক। তো তোমার প্রশ্নটা খুব ভালো, কত যুগ ধরে। এখন কত যুগ ধরে আমাদের এখানে আসতে হবে এটা আল্লাহ বলতে পারবে, আমরা তো বলতে পারবো না। মামলা আরও অনেক আছে। এই এখনই আমার সাহেব আর একটা কোর্ট থেকে হাজিরা দিয়ে আসছে, আমাকে একটা কোর্টে যেতে হবে। তো এই যে আমরা বারবার বলেছি মামলাগুলোকে একবারে একটা চিঠিতে সরকার করতে পারছি মামলাগুলোকে, কিন্তু কেন করছেন আমি জানি না।